একজন নারী হঠাৎ কোমায় চলে গিয়েছিলেন। কারণ জানতে গিয়ে ডাক্তাররা যা খুঁজে পেলেন তা শুনলে আপনি আজ রাতেই আপনার ড্রেসিং টেবিলের দিকে ছুটে যাবেন। কারণটা ছিল তার প্রতিদিনের ব্যবহারের একটা সাধারণ ফর্সা করার ক্রিম। মাত্র 7 দিনে ফর্সা, মাত্র 14 দিনে গ্লো, এক টিউবেই জাদু। কিন্তু এই ছোট্ট টিউবের ভেতরে আসলে কি আছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য অধিদপ্তর 2025 সালে শহরের দোকান থেকে কেনা 22টি স্কিন লাইটেনিং ক্রিম পরীক্ষা করে দেখেছিলেন কিছু ক্রিমে অনুমোদিত সীমার চেয়ে প্রায় 30,000 গুণ বেশি মার্কারি অর্থাৎ পারদ পাওয়া গিয়েছিল। শুধু একটা শহরে শুধু একবার পরীক্ষা করেই এই অবস্থা। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন উপাদানগুলো সত্যি বিপজ্জনক, কিভাবে সেগুলো চিনবেন, আর একদম শেষে 5টি স্পষ্ট লক্ষণ যা দেখলেই বুঝে যাবেন আপনার ক্রিমটা আসলে আপনাকে ধীরে ধীরে ক্ষতি করছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো অনেকেই জানেন না, আর এই না জানাটাই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইকবাল। আমরা সবাই সুন্দর দেখতে চাই, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের সমাজে একটা গভীর ভুল ধারণা বসে গেছে ফর্সা মানেই সুন্দর, ফর্সা মানেই সফল। আর এই ধারণাকে পুঁজি করেই চলছে একটা বিশাল বাণিজ্য। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর যৌথ প্রকল্পের তথ্য বলছে বিশ্বজুড়ে বহু দেশে স্কিন লাইটেনিং পণ্যের ব্যবহার এখনো ব্যাপক, আর এর সঙ্গে জড়িয়ে আছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। 7 দিনেই ফর্সা, ইনস্ট্যান্ট হোয়াইট, ম্যাজিক গ্লো, এই শব্দগুলো আকর্ষণীয় শোনায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আজ আমরা বিজ্ঞাপনের ভাষায় নয়, বিজ্ঞানের ভাষায় কথা বলবো। মার্কারি বা পারদ কেন ব্যবহার করা হয়? কারণ এটি ত্বকে মেলানিন তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়, ফলে সাময়িকভাবে ত্বক হালকা দেখায়। কিন্তু এখানেই শুরু হয় আসল বিপদ। আন্তর্জাতিক মিনেমাটা কনভেনশন, যা পারদ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী স্বীকৃত চুক্তি, প্রসাধনী পণ্যে পারদের সীমা নির্ধারণ করেছে মাত্র 1 ppm, অর্থাৎ 10 লাখ ভাগের 1 ভাগ। যুক্তরাষ্ট্রের FDA একই সীমাই অনুসরণ করে, অথচ বাস্তবতা কতটা ভয়াবহ? জিরো মার্কারি ওয়ার্কিং গ্রুপের একটি বড় আন্তর্জাতিক গবেষণায় 12টি দেশ থেকে সংগ্রহ করা 213টি স্কিন লাইটেনিং পণ্য পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে প্রায় 90% পণ্যেই অনুমোদিত সীমার চেয়ে বেশি পারদ পাওয়া গেছে। কিছু নমুনায় পারদের মাত্রা ছিল অনুমোদিত সীমার প্রায় 75,000 গুণ বেশি। আগেই বলেছি, নিউ ইয়র্কে পরীক্ষা করা কিছু ক্রিমে পারদ পাওয়া গিয়েছিল অনুমোদিত সীমার চেয়ে 30,000 গুণ বেশি। এই পারদ ত্বকে গিয়ে শরীরে শোষিত হয়, রক্তে মেশে, এমনকি ঘরের বাতাসেও ছড়িয়ে পড়তে পারে এবং পরিবারের অন্য সদস্যদের শরীরেও প্রবেশ করতে পারে। আচ্ছা, দীর্ঘদিন ব্যবহার করলে কি কি হতে পারে? কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, হাত কাঁপা, স্মৃতিশক্তি কমে যাওয়া, উদ্বেগ ও বিষণ্ণতা, স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি, ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় ব্যবহার করলে গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মিনেমাটা কনভেনশন সিদ্ধান্ত অনুযায়ী পারদযুক্ত এই ধরনের স্কিন লাইটেনিং পণ্যের উৎপাদন, আমদানি ও রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবুও অবৈধ ও ভেজাল পণ্য অনলাইন মার্কেটপ্লেস এবং রাস্তার দোকানে অবাধে বিক্রি চলছে। মনে রাখবেন, ত্বকে যা লাগান তা শুধু ত্বকেই থাকে না, এটি রক্তেও মিশে যায়। হাইড্রোকুইনোন চিকিৎসকদের কাছে পরিচিত একটি উপাদান। মেলাজমা বা কালো দাগের মতো সমস্যায় সীমিত সময়ের জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে এটি ব্যবহার করা হয়। সমস্যা হয় তখন যখন মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়াই মাসের পর মাস এটি ব্যবহার করে যায়। দীর্ঘমেয়াদী ও অনিয়ন্ত্রিত ব্যবহারে হতে পারে এক্সোজিনাস অক্রোনোসিস, যেখানে ত্বক স্থায়ীভাবে নীলচে বা কালো দেখায়। এটি এমনই একটি পার্শ্ব প্রতিক্রিয়া যা যে সমস্যা সরানোর জন্য ক্রিম ব্যবহার করা হচ্ছিল তার চেয়েও বেশি দৃশ্যমান এবং স্থায়ী ক্ষতি করে।
আরও ভয়ঙ্কর ব্যাপার হলো বহু অবৈধ ক্রিমে শক্তিশালী স্টেরয়েড মিশিয়ে দেওয়া হয়, যা মিনেসোটা রাজ্যের স্বাস্থ্য বিভাগ সহ একাধিক সংস্থার পরীক্ষায় বারবার ধরা পড়েছে। শুরুতে এই ক্রিম ত্বককে চকচকে ও মসৃণ দেখায়, কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পরে ত্বক পাতলা হয়ে যায়, ব্রণ বেড়ে যায়, মুখে সূক্ষ্ম লাল রক্তনালী স্পষ্ট হয়ে ওঠে, ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ক্রিম বন্ধ করার পর ত্বকের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে যায়। একে বলে স্টেরয়েড রিবাউন্ড। এজন্যই মনে রাখা জরুরি, ম্যাজিক ফল দেখলেই সেটাকে নিরাপদ ভাবার কোনো কারণ নেই। অস্বাভাবিক দ্রুত ফল প্রায়ই লুকোনো বিষের ইঙ্গিত দেয়। এখানে শুধু রাসায়নিকের কথা নয়, আমাদের সমাজে ফর্সা ত্বককে বেশি সুন্দর বা বেশি গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা হয়। একে বলে কালারিজম বা বর্ণবাদী সৌন্দর্য ধারণা। এই সামাজিক চাপ অনেক মানুষের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানে গভীর প্রভাব ফেলে। মানুষ নিজের স্বাভাবিক গায়ের রঙকে অপছন্দ করতে শুরু করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু বৈজ্ঞানিক সত্যটা হলো, ত্বকের রং নির্ধারণ করে মেলানিন নামের একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ। মেলানিন কোনো ত্রুটি নয়, এটি আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনি ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। গায়ের রং কোনো রোগ নয়, তাই একে সরানোর কোনোই প্রয়োজন নেই। ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে চাইলে বিজ্ঞান যা বলে সেটাই অনুসরণ করুন। প্রতিদিন কমপক্ষে SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। পর্যাপ্ত পানি পান করুন, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ধূমপান এবং অতিরিক্ত রোদে থাকা এড়িয়ে চলতে পারেন। ত্বকের কোনো সমস্যা থাকলে নিজে নিজে ক্রিম না কিনে একজন নিবন্ধিত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, সুস্থ আর ফর্সা ত্বক এক জিনিস নয়। আপনার ব্যবহৃত ক্রিমে যদি এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখেন, তাহলে ব্যবহার অবিলম্বে বন্ধ করুন। 1. মাত্র 7 থেকে 10 দিনে ফর্সা হওয়ার প্রতিশ্রুতি। 2. উপাদান তালিকায় মার্কারি, মার্কিউরাস, ক্লোরাইড, ক্যালোমেল, হাইড্রোকিউনান বা অজানা হোয়াইটেনিং কমপ্লেক্স নামের কিছু থাকা। 3. প্যাকেটে কোনো নিবন্ধন নম্বর, উৎপাদনকারীর ঠিকানা বা ব্যাচ নম্বর না থাকা। 4. ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব বা ত্বক পাতলা হয়ে যাওয়া। 5. অস্বাভাবিক কম দাম বা রাস্তার দোকান অথবা অননুমোদিত অনলাইন পেজ থেকে কেনা। আজকের ভিডিও থেকে একটি কথাই মনে রাখবেন, দ্রুত ফর্সা হওয়ার প্রতিশ্রুতি প্রায় সব সময়ই সন্দেহজনক। ক্রিম কেনার আগে উপাদান তালিকা পড়ুন, অনুমোদিত ও নিবন্ধন পণ্য ব্যবহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার ত্বক শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি আপনার শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এর যত্ন নিন, বিজ্ঞাপনের কথায় নয়, বিজ্ঞানের আলোকে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কি এখনো স্কিন লাইটেনিং ক্রিম ব্যবহার করছেন। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে বাঁচাতে পারে। এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, নিজের ত্বককে ভালোবাসুন।